শিরক থাকলে, শিরক লালন করলে, শিরক পালন করলে, শিরক ধারণ করলে ওই মানুষটার ঈমান থাকে না। আর এই মানুষ, যেই মানুষটার ঈমান থাকবে না, সেই মানুষটা যদি নামাজ পড়ে, রোজা করে, আল্লাহর ইবাদত করে, তার কোন ইবাদতে আল্লাহর কাছে যাবে না। কারণ ইবাদত আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রথম শর্তই হলো আপনার ঈমান। আর যেই মানুষটার মধ্যে শিরক আছে তার ঈমান নাই। কারণ ঈমান বিধ্বংসী একটা হাতিয়ার হলো শিরক। এই শিরক থেকে বাঁচার জন্য প্রথমত আমাদেরকে জানতে হবে, শিরককে চিনতে হবে। শিরক কি জিনিস, শিরককে জানতে হবে। এরপরে শিরক থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। শিরক থেকে বাঁচার জন্য ইসলাম কি গাইডলাইন দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা জানি যে শিরক এমন একটা বিষয়, আমি গত জুমায় বলেছি, শিরকটা হলো এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। এই শিরক একটা জুলুম, আর এই জুলুমটা হলো আল্লাহর সাথে সম্পৃক্ত। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই জুলুমটা আল্লাহর সাথে সম্পৃক্ত। মানুষ আল্লাহর উপরে জুলুম করতেছে। এই ছোট্ট মানুষ, যে মানুষের আল্লাহর এই সৃষ্টিগুলোর তুলনায় এই 3.5 হাত বডির কোন অস্তিত্বই নাই। আল্লাহ এত বড় বড় বিশাল সৃষ্টি আছে, এই 3.5 হাত মানুষ আল্লাহর উপরে জুলুম করতেছে। কথাটা কিন্তু হালকা না। আপনি কবেন যে হুজুর আমরা তো ছোট্ট মানুষ, আমরা কিভাবে আল্লাহর উপর জুলুম করতে পারি? জুলুম তার পক্ষে মানায় যে শাসনের অধীনে থাকে। জুলুম তো তার পক্ষে মানায় যে বড়, সে তার কর্মচারীর উপর জুলুম করতে পারে, সে তার নিম্ন কর্মচারীর উপর জুলুম করতে পারে। কিন্তু মানুষ কিভাবে আল্লাহর উপর জুলুম করে? কিন্তু আল্লাহ তো বলছেন যে মানুষ জুলুম করে আল্লাহর সাথে। আল্লাহর সাথে জুলুম করার অর্থ কি? আল্লাহর সাথে জুলুম করার অর্থই হলো আল্লাহর হুকুম না মানা। আপনি একটা ছোট্ট কথা আমি বলি, সেটা হলো যে আপনি যাকে খুব ভালোবাসেন, যাকে আপনি খুব পছন্দ করেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনার সন্তান, এই সকল লোককে আপনি খুব ভালোবাসেন। এই লোকগুলো যখন আপনার অবক্ত হয়, আপনার সন্তান যখন আপনার কথা শোনে না, তখন আপনার কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগার কথা নয়। যখন স্ত্রী আপনার কথা শোনে না, তখন আপনাকে কেমন লাগে? এটা তো মানে এই দুনিয়ার স্বাভাবিক একটা কথা বলতেছে আমি। এই সামান্য ভালোবাসা দিয়ে যদি আপনার স্ত্রী অবক্ত হয় আপনাকে খারাপ লাগে, আপনার সন্তান অবক্ত হয় আপনি মানতে পারেন না, তাহলে আপনি বলেন আমাদের স্রষ্টার নাম কি? এই স্রষ্টার যদি আমরা অবক্ত হই, বিরুদ্ধাচরণ করি, তার হুকুম না মানি, তাহলে তিনি কি খুশি থাকার কথা? খুশি তো নাই। বরং তিনি এই জন্য কোরআনে তিনি বলেছেন যে আমি আমার বান্দারা দুনিয়ায় যত গুনাহ করেছে, আমি আল্লাহ চাইলে তার সব গুনাহ মাফ করতে পারে। আল্লাহ যে মাফ করে দিবেন এই কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলেন যে মাই ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব। কিন্তু একটা অপরাধ যদি করে, সেটা হলো শিরক। এই অপরাধটা যদি কোনো মানুষ করে, আমি আল্লাহ সেটা মাফ করব না। যারা শিরক করবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কি হারাম হয়ে যায়? জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায় তাদের জন্য, তারা শিরক করবে। শিরককারীর কোনো আমল আল্লাহর কাছে যায় না। আমরা যেটা বুঝি শিরক, আমরা অনেকেই মনে করি যে শিরক এর আরবি শব্দ। বাংলা কি? বাংলা হলো আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, সমকক্ষ করা, সমতুলনা মনে করা। আল্লাহর সমকক্ষ কাউকে, কোনো বস্তু বা কোনো ব্যক্তিকে মনে করা, বা কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা। এখন জেনেই হোক না জেনেই হোক, বুঝেই হোক না বুঝেই হোক, আমাদের মধ্যে এরকম আকীদা কিন্তু বদ্ধমূল আছে। জেনেই হোক আর না জেনেই হোক, আমরা অনেকেই অনেক ভাবে আল্লাহর সমকক্ষ অনেককেই মনে করতেছি। আল্লাহর সমতুল্য আজকে অনেক ভাবেই আমরা অনেককেই মনে করতেছি, আমরা বুঝতেইছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা যুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন। যে মেসেজটা আল্লাহ প্রত্যেকটা নবীকেই দিয়েছেন। শুধু কোরআনেই না, প্রত্যেকটা নবীর উপরেই এটা ওহী হয়েছিল। আর সেই ওহীটাকেই, সেই মেসেজটাকে আল্লাহ শেষ কালামে, কালামের রব্বানিতে
আখিরি কালামে কোরআন কারীমে আল্লাহ এটা নোট করে দিয়েছেন। সেটা কি জিনিস আমাদেরকে বুঝতে হবে। যেই কথাটা সমস্ত নবীদের উপরে মেসেজ ছিল, সমস্ত নবীদের উপরে ওহী ছিল, তার নিশ্চয়ই সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি একটি কথা। কি ওহী হয়েছিল তাদের উপরে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ অবশ্যই উহিয়া ইলাইকা, হে নবী আমি আপনার উপরে ওহী করেছি, আপনাকে আমি বার্তা দিয়েছি, বার্তা দিলাম। ওয়াইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং এই ওহীটা, এই বার্তাটা তোমার পূর্বে যত নবী দুনিয়ায় আসছিল তাদের উপরে কিন্তু এই ওহীটা আমি দিয়েছিলাম, এই সংবাদটা, এই বার্তাটা দিয়েছিলাম। সেটা হলো কি, লাইন আশরাকাতা, দুনিয়ায় কোন ব্যক্তি যদি শিরক করে, অংশীদারিত্ব সাব্যস্ত করে, আল্লাহর সাথে অংশীদার বানায়, আল্লাহ পাক বলছেন এই মেসেজটা আমি সমস্ত নবীকে দিয়েছি, তোমাকেও দিচ্ছি। যদি এই রকমের কোনো কেউ কিছু করে তাহলে কি হবে? লা ইয়াহবাতান্না আমালুকা, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ কবুল করবেন না। নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা করলে রোজা হবে না, হজ করলে হাজি হওয়া যাবে কিন্তু হজ আল্লাহর কাছে যাবে না। আপনার কোন আমল আল্লাহর কাছে যাবে না, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা জুমার 65 নম্বর আয়াত, লা ইয়াহবাতান্না আমালুকা, তার সমস্ত আমলকে আল্লাহ নস্যাৎ করে দিবেন, ধূলিসাৎ করে দিবেন, নষ্ট করে দিবেন। ওই আমলের কোনো দাম নাই, সেই আমলের মধ্যে শিরক থাকবে। শুধু কি তাই? এই মেসেজটা আল্লাহ সমস্ত নবীকে দিলেন, এরপরে তিনি শেষ করলেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আর ওই লোকগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যেই পড়বে, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়ায় ভ্রান্তির বেলাদের পরে সে তার দুনিয়ার জীবনটাকে বরবাদ করবে, আর পরকালে সবচেয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে ওই লোকগুলোই পড়বে যারা দুনিয়ায় শিরকের সাথে জড়িত থাকবে। আমার ভাইরা, শিরক এত বড় একটা অপরাধ, যে অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সমস্ত নবীকেই ওহী করেছেন, তোমরা যারা দুনিয়ার মানুষকে সাবধান করো, কোন অবস্থাতেই যেন মানুষের মধ্যে শিরক ঢুকে না যায়। আজকে আপনি বলেন শিরক আমাদের মধ্যে বিভিন্ন ভাবে শিরক আজকে আমরা লালন করতেছি, নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, যেই হোক না কেন, শিরক আমরা বুঝলাম তো, শিরক হলো আল্লাহর সাথে সম্পর্ক, মানে সম্পৃক্ত, আল্লাহর সাথে অংশীদার করা, অংশীদারিত্ব করা। আল্লাহর সাথে অংশীদার মানুষ করবে, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ যেটা করতে পারে এটা মানুষ করতে পারবে, এর উপর ধারণা পোষণ করা, এটা আল্লাহর সাথে অংশীদার করা, শিরক করা। শিরক মূলত কোরআন কারীম হাদিস থেকে রিসার্চ করে যেটা পাওয়া যায়, শিরক মূলত তিন প্রকারের হয়, তিন ধরনের শিরক হয়। এগুলো আমার বিভিন্ন রকমের খুঁটিনাটি আছে, বিভিন্ন সূক্ষ্ম ভাবে আমাদের মধ্যে শিরক ঢুকে পড়বে। এই জন্য এগুলোর থেকে জেনে বুঝে এগুলোর থেকে বেঁচে থাকা আমাদের জরুরি, বেঁচে থাকা দরকার। শিরক তিন প্রকার শিরক আমাদেরকে বাস্তব জানতে হবে। তিন প্রকার শিরক কি? আমরা অনেকেই মনে করি কি, আমরা অনেকেই বলি, আমাদের অনেকেরই এরকম ধারণা যে আমার পীর অনেক কিছু করতে পারে, আমার পীর বাবার অনেক ক্ষমতা, এইরকম ধারণা অনেক মুসলিম, অনেক মুসলমান লালন করে। তার কারণটা কি? ওই যে কি শুনছে না দেখছে না নাই দেখে শুনছে, তার একটা কেরামতির কথা, তার একটা পাওয়ারের কথা, সেটাই সে বাস্তব লালন করে। বাস্তবতা আমি আমার জীবনেই দেখেছি, আমি যে জায়গায় থাকি বাগেরহাটে, সেখানকার এলাকা অনেকেরই সবাই জানা আছে, সেখানে পীরের তো একেবারেই পীরের ঠাই, সেখানে পীর গাজায়, এরকম একটা জায়গা সেখানকার এলাকা। মাঝে মধ্যে অনেক লোকের সাথে আমার কথা হয়, আমি দেখেছি তাদের অবস্থাটা কি, তাদের ইমানের অবস্থা কি, তাদের আকীদাটা কি। তাদের কাছে এমনও মনে হয় আমি জীবনে কথা বলে দেখেছি, তাদেরকে আমি কোরআনের উদাহরণ দিয়েছি, কোরআনের কথা বলেছি, কোরআনের আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, একবারে সূরা নাম্বার পর্যন্ত বলে দেখেছি। কোরআনের কথারও তাদের কাছে মূল্য নাই, ওই পীর তাদের কাছে অনেক মূল্যবান জিনিস। এই যে ঢাকা বাসার পাশে আছে একটা গাজীপুরের পীর, যেহেতু আমাদের এলাকায় বাড়ি, আমরা সবাই জানি গাজীপুরের পীর।
কোন এক সময় বৃষ্টি ছিল না, প্রখণ্ড রোদ। গাজীপুরের পীর সাহেব নাকি উনি দোয়া করছিল, ওনার দোয়ার বরকতে বৃষ্টি হয়েছিল। একটা গল্প আমরা শুনে আসতেছি। একদিন গল্প একদিন আমাকে শোনাচ্ছে। আমি বললাম যে বৃষ্টি তো গাজীপুরের পীর দেওয়ার মালিক না, বৃষ্টি দেওয়ার মালিক কে? গাজীপুরের পীর পীর ছিল, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, উনি আল্লাহ হক ছিল, তার ব্যাপারে আমার কোনো কথা নাই। কিন্তু তার মানে তো এই নয় যে ওনার উপর আমাকে ঈমান আনতে হবে। তার উপর কি আমাকে ঈমান আনতে হবে? ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপরে? 6টা জিনিসের উপরে, 7টা জিনিসের উপরে। ঈমানুল মুফাসসাল, ঈমানুল মুজমাল। এই যে এর মধ্যে তো কোনো পীর নাই যে অপীরিহি পীরের উপর তোমরা ঈমান আনো। তাদের আকীদাটা এরকম আমি দেখেছি, তারা বাস্তবতা আমি দেখেছি, আমার সাথে এরকম লাগছিল, মেলা দিন লাগছিল। মানে তাদের যে অজ্ঞতা কি বলবো আর আমি। আমার প্রশ্ন এই জায়গায় যে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে আমরা তাকে শ্রদ্ধা করি, তার মানে এই নয় যে তার উপরে আমাকে ঈমান আনতে হবে। ঈমান আনা, তার উপরে ঈমান আনলেই তো আমার ঈমান থাকবে না। এখন উনি দোয়া করছে বৃষ্টির জন্য, আল্লাহ বৃষ্টি দিছে। এখন কি করতে হবে? গাজীপুরের পীরের উপর আমাকে ঈমান আনতে হবে? ওদের অবস্থাটা এরকমই, মানে ওদের অবস্থাটা এরকমই যে ওরা ঈমান এনে ফেলেছে একেবারে। ওদের কাছে আর করার কোথাও দাম নাই। বিষয়টা এরকমই হতে পারে যে বৃষ্টি নাই, আল্লাহ বৃষ্টি দিবে। উনি যেই সময় দোয়া করছেন, তোমার দোয়া অবস্থায় আল্লাহ ফায়সালা ছিল বৃষ্টি হওয়ার, বৃষ্টি হয়ে গেছে। এরকম হতে পারে। পারে কিনা বলেন তো? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ফায়সালা ছিল, আল্লাহ সময় ছিল, সিদ্ধান্ত ছিল যে এই সময় বৃষ্টি দেবো, এই সময় বৃষ্টি হয়ে গেছে। এই কথাটা এই জন্য বললাম যে আমাদের ইমানের অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে। আজকে আমরা ইমানের দিক দিয়ে আজকে আমরা জিরো হয়ে যাচ্ছি। আমাদের আকীদা, আমাদের ঈমান আমরা ধ্বংস করতেছি এরকমের বাজে মন্তব্য করে, বাজে সিদ্ধান্ত নিয়ে। এরকম অবস্থা তারা ধারণ করে। এরকম অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, শিরক আল্লাহর সাথে অংশীদারিত্ব করা একটা বিষয়। আল্লাহ কখনো এটা চান না যে আমার মহব্বতের সৃষ্টি হয় মানুষ, আশরাফুল মাখলুকাত, এই মানুষকে আল্লাহ অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন। এই মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ধান্দায় চলে, অন্য কারো খানকায় যায়, এই মানুষ তখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথায় দৌড়ায়, আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না, আল্লাহ এটা সহ্য করেন না। এই জন্য আল্লাহ বলছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। কারণ আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে রিজিক দেই, আমি মানুষকে বেছে রেখেছি, আমি মানুষের সব চাহিদা পূরণ করি। এই মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করে, এটা কি সহ্য হওয়ার কথা? এটা কখনোই সহ্য হওয়ার কথা নয়। এই জন্য শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অনেক জায়গায় বলেছেন শিরক সম্পর্কে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি শিরক করে, আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু, আল্লাহ তার জন্য হারাম করেছেন। যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সাথে, আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তি কোনোদিনও জান্নাতে ঢুকতে পারবে না, তার জন্য জান্নাত হারাম। ওয়া মা'ওয়াহুন নার, তার জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন আগুন, জাহান্নাম। আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমরা কোনোদিন সেদিন সাহায্য পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। যারা আল্লাহর সাথে জুলুম করবে, আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা কোরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। আর সেই কঠিন দুর্দিনে, কঠিন সময় তারা কোনো সাহায্যকারী পাবে না, কারো কাছ থেকে কোনো সাহায্য তারা পাবে না। এরকম করে কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ শিরক সম্পর্কে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা
ইসমান আযীমা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, ইশরাকা বিহি, যে ব্যক্তি শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আল্লাহ ক্ষমা করে দেন এই শিরক ছাড়া, লিমান ইয়াশা, অন্য যত ধরনের অপরাধ আপনি করেছেন আল্লাহ চাইলে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক করলে আল্লাহ ক্ষমা করবেন না। তার কারণটা কি? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, এটা শুধু আল্লাহর সাথে শিরকই করলো না, সে তার জীবনে মহা একটা অপরাধ করে বসলো। তার জীবনের মহা অপরাধ এটা, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার করে। সম্মানিত ভাইরা, শিরক আজকে বিভিন্ন ভাবে আমাদের মধ্যে ঢুকতেছে, আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আমাদের জীবনের সব অঙ্গনে আজকে শিরক। কেমনে ঢুকে আমরা বোঝার চেষ্টা করি না, বুঝি না। আমরা আকীদাগত শিরক লালন করি, আমরা ক্ষমতার ক্ষেত্রে শিরক আমাদের মাঝে আছে, ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক শিরক করি। অনেকেই সেই লোকগুলো, আমরা নেক কাজ করি মানুষকে দেখানোর জন্য, ভালো কাজ করি মানুষকে দেখানোর জন্য, রিয়া তার মধ্যে এসে যায়, এটা শিরকের মধ্যে পড়ে যায়। আমার কোন ভালো কাজ, নামাজ হোক, রোজা হোক, দান হোক, সদকা হোক, দাড়ি রাখা হোক, মাথায় টুপি দেওয়া হোক, এটা হবে কার জন্য? কার জন্য হবে? নাকি সালমানের রহমানের মতন মানুষকে দেখানোর জন্য দাড়ি কেলাইবে, বাসার জন্য দাড়ি কেলাইবে, আবার দাড়ি রাখবে? এটা কার জন্য করে? ওরা ওনাকে তো আমরা চিনি, কোন আদর্শের লালিত। এগুলো চেনার পরেও, জানার পরেও, আল্লাহ কি বিবেক জ্ঞান আক্কেল দেওয়ার পরেও আমরা কেন তাদেরকে বর্জন করতে পারি না? এই জায়গায় তো আমাদের সমস্যা। যারা উৎসাহ দেয়, যারা বলে যে সকল ক্ষমতার উচ্চ জনগণ, এটা কি করে মুসলমান মানতে পারে? যদি আপনি মানেন তাহলে তো আপনার ঈমান নাই, তখনই আপনার ঈমান শেষ। নামাজ পড়ে কি করেন? আপনি রোজা করে কি করেন? যদি সেই আদর্শে আপনি বিশ্বাস করে থাকেন যে সকল ক্ষমতার উচ্চ জনগণ, তাহলে আপনি নামাজ পড়ে কি করেন? এই জন্য কোন নামাজি ব্যক্তি, কোন ঈমানদার ব্যক্তি বা ইসলামিক কোন রাজনীতির সাথে জড়িত হতে পারে না, কারণ তারা আপনাকে শিরক শিখায়, তারা শিরক লালন করে। একজন নামাজি ব্যক্তি কিভাবে একটা ইসলামিক দল করতে পারে? তার বিবেক কি বলে? আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, আমার রাজনীতিটা হবে আল্লাহর জন্য, ইসলামের রাজনীতি হবে আমার, কোরআনের রাজনীতি হবে আমার, এটাই তো হবে, এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া দরকার। আমি একদিন বলেছিলাম যে 4টে বিষয়ের উপরে আকীদা, বিশ্বাস থাকলে ঈমান থাকবে না। আমরা যে কোনো ভাবে যারা ইসলামের রাজনীতির সাথে জড়িত নয়, আমরা কিন্তু ওই 4টে আকীদাই আমরা লালন করি, ওই 4টে আকীদাই আমরা ধারণ করি। ওই 4টে আকীদার প্রতি আমাদের বিশ্বাস, সেটা জেনে হোক আর না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ছাড়তে পারি না। ছাড়তে পারি না আমরা সেই আদর্শ, ছাড়তে পারি না সে আমরা আমাদের সেই দল। আপনি বলেন সেই দল কি আপনাকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। সেই দলের নেতাকে আপনাকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। আমাদেরকে বাঁচাবে কে? আল্লাহ। সেই আল্লাহর কাজ করতে হবে, সে আল্লাহর হুকুম মানতে হবে। তারা ইসলামের রাজনীতি বলে, তারা কি তাদের বাপের রাজনীতির কথা বলে? তারা বলে কোরআনের রাজনীতির কথা। আর কোরআনের রাজনীতি যারা করে তারা দুর্নীতি করতে পারে না। তারা সুইস ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে, দেশে বিদেশে টাকার পাহাড় গড়াতে পারে না। বাংলাদেশের জনগণের চোখের আঙুল দিয়ে দেখায় দিয়ে গেছে, আজকে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে জীবন এই বাংলাদেশের জন্য, আঙুল দিয়ে দেখায় দিয়ে গেছে যে মন্ত্রণালয়, 2টা মন্ত্রণালয় চ্যালেঞ্জ করেছে দেশে বিদেশের সমস্ত মিডিয়াকে, সমস্ত সাংবাদিককে, সমস্ত বুদ্ধিজীবীকে, এই যে এই 2টা মন্ত্রণালয় আমরা চালালাম, গোটা বিশ্বের কাছে চ্যালেঞ্জ। এই 2টা মন্ত্রণালয় যদি কেউ 1 টাকার দুর্নীতি দেখাতে পারে, বাংলাদেশের রাজনীতি করবো না। এই কোরআন সামনে নিয়ে আমি যে কথাটা বললাম, আমার কথাটা আপনি ভুল ধরে চ্যালেঞ্জ করবেন। এই কথাটা গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছে বলেছিলেন তারা, যে আমাদের মন্ত্রণালয় 1 টাকা দুর্নীতি যদি কেউ দেখাতে পারে, আমরা এই দেশে রাজনীতি করবো না। এই চ্যালেঞ্জ তো কেউ গ্রহণ করতে পারে না। তারা আজকে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে তারা শহীদ হয়ে গেছে। তারা কি করেছিল? তারা কোরআনের রাজনীতি করেছিল। আর কোরআনের রাজনীতি করেছিল বলেই সম্ভব দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়া, ঘুষ মুক্ত একটা সমাজ
করা, টেন্ডারবাজি মুক্ত একটা সমাজ করা, চাঁদাবাজি মুক্ত একটা সমাজ করা, চরিত্রবান একটা সমাজ করা কেবল কোরআনের দ্বারাই সম্ভব। কোরআন ছাড়া অন্য কোন আদর্শ দিয়ে, অন্য কোন মতবাদ দিয়ে সমাজ পরিবর্তন হবে না, শান্তি হবে না। কোরআন ছাড়া অন্য কোন মতবাদ দিয়েই দেশে শান্তি আসবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, মানুষের চরিত্র সংশোধন হবে না। আর এই কথাগুলো যারা বলে, ইসলামের রাজনীতির কথা যারা বলে, কোরআনের রাজনীতির কথা যারা বলে, এই কথাগুলো শুনলেই আমাদের কিছু মুসলমান, কিছু নামাজি আছে যাদের চুলকানি শুরু হয়ে যায় যে হুজুর রাজনীতির কথা বলে। আমার ভাইরা, আমি রাজনীতির কথা বলি, আল্লাহ কোরআনে বলেছেন সেই জন্য বলি। এটা বলি আপনার ভালোর জন্য, আপনার কল্যাণের জন্য, আপনার মঙ্গলের জন্য। আপনি কেন আমাকে শত্রু ভাবেন? আপনি আমাকে শত্রু ভাবতেছেন, এটা আপনার জন্য, আপনি মানে আপনার জন্য আপনি বিপদ থেকে আনতেছেন। আপনার সাথে আমার কোনো শত্রু নেই, আপনার সাথে আমার কোনো অন্য কোনো বিষয় নিয়ন্ত্র নাই। আমি দেখতে পারতেছি আমাকে আল্লাহ যতক্ষণ কোরআন হাদিসের জ্ঞান দিয়েছে, আমি দেখতে পারতেছি কোরআনের রাজনীতি ছাড়া তারা বস্তুবাদী রাজনীতির সাথে জড়িত, তারা বিপদগামী, তারা অন্যায় পথে চলতেছে, তারা ভ্রষ্ট পথে চলতেছে, তারা শয়তানের পথে চলতেছে। এই জন্য আমি দেখার পরে যদি আমি আপনাকে সাবধান না করি, সতর্ক না করি, তাহলে কি আমাদের দিনকে আল্লাহ আমাকে ছাড়বে? আল্লাহ কিন্তু আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এটা আপনি কই বলছেন? আপনি তো বলেন নাই। সমাজের লোক, জাতির লোক, দেশের লোক তো বোঝে নাই, তাদের জ্ঞান ছিল না, কিন্তু আপনি বুঝেছেন, কিন্তু আপনি তো বলেন নাই। কিন্তু আমি যদি বলি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হবো, এখন আপনি মানবেন কিনা সেটা আপনার বিষয়। তার মানে তো এই নয় যে আপনি আমাকে বিরোধী ভাববেন, আপনি আমার পিছনে লেগে যাবেন। এইরকম হয়েছে, আমি দেখেছি। মানে বিগত 16-17 বছরে বাংলাদেশের এমন কোন থানা ছিল না যেই থানায় জঙ্গিবাদের মামলা হয় নাই। আমাদের কিশোরগঞ্জে হয়েছিল, আমাদের কিশোরগঞ্জ ব্যতিক্রম নয়। আমি আমার এলাকায় খতিব, চট্টগ্রাম বুড়িঘাট মসজিদের খতিব আমি সেই সময়। কিশোরগঞ্জের কি বলবো, কিশোরগঞ্জের সেই পলাতক দলের একটা নেতা, সে আমার বিরুদ্ধে অভিযোগ করছিল আমি নাকি মসজিদে জঙ্গিবাদের পক্ষে বক্তব্য দেই, লিখিত অভিযোগ করছিল। জঙ্গিবাদ কি জিনিস ও জানে না, ওর 5,000 14 জানে না জঙ্গিবাদ কি জিনিস। আন্দাজে একটা কথা সাপ্লাই দিয়া সে মানুষকে হয়রানি করতেছে। জঙ্গিবাদ কি জিনিস আমার বিরুদ্ধে অভিযোগ করছিল আমি নাকি জঙ্গিবাদের বক্তব্য দেই, জঙ্গিবাদের পক্ষে বক্তব্য দেই। আপনারা বলেন কোরআনের কথা বলা এটা কি জঙ্গিবাদের পক্ষে কথা বলা? এই কোরআনের কথা বলা কি অপরাধ? বাংলাদেশের এমন কোন থানা ছিল না যেই থানায় তারা জঙ্গিবাদের মামলা করে নাই। আর এই জঙ্গিবাদের মামলায় তারা জড়াইছিল তাদেরকেই যারা ইসলামের রাজনীতি করেছিল, যারা ইসলামের রাজনীতির সাথে জড়িত তাদেরকে এই জঙ্গিবাদের মামলায় তারা জড়িয়েছিলেন, আর অন্য কাউকে জড়ান নাই। যারা ইসলামের রাজনীতি করে না, ইসলামের রাজনীতি বোঝে না, ইসলামের রাজনীতি তাদের হাত করে বলে বলতে পারে না, তাদেরকে কোন জঙ্গির মামলায় তারা ফেলান নাই, দেন নাই। বরঞ্চ যারা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, আপনাকে কোরআনের আয়াত নাম্বার, সূরা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আল্লাহ নবীর কথা বলে বলে যারা কথা বলেছে, তারাই কিন্তু এরকম হয়রানি জুলুমের শিকার হয়েছে। সম্মানিত ভাইরা, আজকে সময় এসেছে, সময় এসেছে আমাদের আমাদের জীবনের ভুল বুঝে, আমাদের জীবনের ভুল বুঝতে পারে, আমাদেরকে ইস্তেগফার করে ওই রকমের ইসলামিক দলকে বর্জন করে ইসলামিক দল করা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। এই ফরজ কাজটা আমরা নির্দ্বিধায় ভুলে আছি, ফরজ কাজটাকে আমরা বুঝতেই চাই না। আমরা মনে করি যে নামাজ পড়েই মনে হয় ফরজ, রোজা করেই মনে হয় ফরজ। অথচ এই কোরআনে নামাজের কথা যিনি বলেছেন, যে আল্লাহ বলেছেন, আবার এই কোরআনে আকিমুদ দ্বীনের কথা সেই বলেছেন, সেই আল্লাহ বলেছেন। যে আল্লাহ আকিমুস সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, সেই আল্লাহ কিন্তু আকিমুদ দ্বীনের কথা বলেছেন। তাহলে আপনি আকিমুস সালাতের ব্যাপারে শুধু আপনার ভূমিকা হলো আযান দিয়ে নামাজ পড়া, এটাই হলো আপনার ভূমিকা আকিমুস সালাতের ব্যাপারে। এখন আপনাদের আল্লাহ বললেন একটাকে আমরা মানলাম, একটাকে মানলাম না, আমরা তো মুনাফিকের কাতারে পড়বো কিয়ামতের দিন। কাজেই আমি সাবধান করবো, সতর্ক করবো, আমরা এখনো পর্যন্ত আমাদের মধ্যে আমরা যেটাকে লালন করি, এটাকে ছাড়তে আমাদের ভয় হয়, লজ্জা করি আমরা। কিন্তু এই লজ্জাকে আপনি কিয়ামতের ময়দানে কোথায় জায়গা দিবেন? কে আপনাকে বাঁচাবে? কে আপনার পাশে দাঁড়াবে? ইসলামের রাজনীতি যারা করে তারাও দাঁড়াবে না, বরঞ্চ তারা কি করে? তারা আপনার চরিত্রকে সংশোধন করতে চায়, তারা আপনাকে ভালো বানাতে চায়। আপনি অন্যায় পথে চললে আপনাকে সঠিক পথ দেখাতে চায়, তারা আপনাকে কোরআন শেখাতে চায়, হাদিস শেখাতে চায়, নামাজ শেখাতে চায়, আপনার চরিত্রকে সুন্দর করতে চায়। এবং তারা বলে যে আসুন আমরা সবাই মিলে ঐক্য হয়ে আমাদের এই দেশটাকে একটা ইসলামী রাষ্ট্র বানায়, সেই রাষ্ট্রে কোরআন দিয়ে, আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে
এই দেশের মানুষ মেনে চলবে। এটাই তাদের উদ্দেশ্য লক্ষ্য। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, আমরা সবাই যেহেতু কিয়ামতের ময়দানে আমাদের কেউ কারো না, কেউ কাউকে আমরা চিনবো না, নিজ নিজ ইয়ানফসি, আমার নিজেকে বাঁচার জন্য অবশ্যই আমাকে আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যেন আল্লাহ এরকম একটা পরিবেশ তৈরি করে দেয় যেন আমরা আল্লাহর আইন মেনে চলতে পারি, সব রকমের শাসন যেন মানতে পারি। আল্লাহ কবুল করুক বলে আমি যারা সুন্নাত পড়েন নাই পড়ে নেয়।